আচ্ছা, ভালো কথা। তাহলে আমরা পরীক্ষা কবে দিচ্ছি? 19 তারিখ। এবং এর মধ্যে এই ফার্স্ট থরো চেকের প্যাড টু প্যাড, প্যাড টু সার্কিট, পিটিএইচ রিং আর ভায়ারিং এই চারটাও ইনক্লুড থাকবে এক্সামে। ওকে স্যার প্যাড টু সার্কিটটা বাদ দেওয়া যায় না? কেন সমস্যা? হ্যাঁ, এটা প্র্যাকটিস করছি দেখুন না এখন সময় পাই নাই। আজকে বুঝলাম না, দিনটাও একটু খুব ক্লিয়ার করে busy। বলেন। মানে সুযোগ হয় না এই কয়দিন, আর আজকের দিনটা সকালবেলা কোথাতে গেছিলাম ডাক্তার দেখাতে, এসে নামাজ পড়ে মানে মিটিং এর জন্য বসে সুযোগ হয় না এখন তো। প্যাড টু 17, সার্কিটটা বাদ 18, 19, 17, 18, 19 3 দিন সময় আছে। একদিনে আপনার 20, 21, 24, 28 হয়ে যাবে, আর বাকি 2 দিনে আপনি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে এক্সাম হবে 20, 21, 23, 24, 28 হবে। হ্যাঁ, 23-এর হচ্ছে কয়েকটা, 4টা। জি ভাই। কোনো আপত্তি আছে কারো? না ভাই না, সমস্যা স্যার। নেই। না ভাইয়া। এনপিটিএস এরটা মনে আছে তো? স্যার 20 নম্বরটা খুলতে গেলে গেল, প্রথম থেকে গেল। ওটা ঝামেলা ছিল প্রথমে, আমি দুজনই বলছিলাম যে এটা এটা বুঝতে পারলাম না। আমাদের কি বলছে, এনলার্জ ট্রেস লাইনস নিয়ার এনপিটিএস, অর্থাৎ এনপিটিএস এর একদম কাছাকাছি যেই ট্রেস লাইনগুলো আছে সেগুলো যদি 6 মিল না থাকে কমপক্ষে, তাহলে সেটাকে আমরা 6 মিল করতে হবে। জি এটা ভাই হচ্ছে প্রথম কাজ। সেক্ষেত্রে আমরা কি করব, সাকিব ভাই বলেন তো? সিগন্যালের চেক দিব। হ্যালো ভাইয়া। আচ্ছা, আগে হচ্ছে আমরা ফিচার ইউজার ফিল্টারটা অন করে ওখান থেকে লাইন আর্ক আর পজিটিভ বাটন অন রেখা বাকিগুলো অফ করে দিব। কারণ আমাদের প্রথমে ট্রেস লাইন গুলাকে খুঁজে বের করতে হবে, হ্যাঁ। অর্থাৎ লাইন গুলা, ঠিক আছে, যেগুলো আমাদের 6 মিল নাই সেই লাইন গুলো আগে আমরা খুঁজে বের করবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। লাইন খুঁজতে গেলে আমাদের এখানে অবশ্যই ইউজার ফিল্টার থেকে লাইন আর্ক এবং পজিটিভ গুলো অফ করে যেগুলো সিলেক্ট হবে এগুলো হচ্ছে আমাদের সব লাইন। জি। এখন আমাদের খুঁজতে হবে যেগুলো 6 নাই, তার মানে এখন আমাদের অবশ্যই হিস্টোগ্রামে যেতে হবে। হিস্টোগ্রামে মান দেওয়া থাকে, হিস্টোগ্রাম থেকে যেগুলো 6 আছে সেগুলো আমরা আনসিলেক্ট করে দেব, কারণ এখন সবগুলো লাইন সিলেক্টেড অবস্থায় আছে। সে 1 থেকে শুরু করে কত পর্যন্ত 40 পর্যন্ত সবগুলা সিলেক্টেড অবস্থায় আছে। আমাদের লাগবে কোনগুলা? যে পজিটিভ অফ করবে না নেগেটিভ অফ করবে? আমরা পজিটিভ লাইনগুলো আগে সিলেক্ট করলাম। আমরা ইউজার ফিল্টার থেকে পজিটিভ লাইনগুলো সিলেক্ট করলাম। এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? না ভাইয়া। না। আচ্ছা, এখন সিলেক্ট করার পরে আমাদের দরকার হচ্ছে কি, আমাদের তো সবগুলো লাইন দরকার নাই, আমাদের যেগুলা এনপিটিএস এর আশেপাশে 6 নাই সেগুলো আমরা খুঁজে বের করব। তার মানে যেগুলো 6 আছে ওইগুলো আমাদের দরকার নাই, সুতরাং যেগুলো 6 আছে ওগুলো আমরা ডিসিলেক্ট করে দিব। এখন সবগুলো সিলেক্ট অবস্থায় আছে, তাহলে 6 যেগুলো আছে সেগুলো আমরা ডিলিট করব। আর 5.9 মানেই 6, তার মানে এইগুলো হচ্ছে আমাদের 6 সহ 6 এর উপরে, এগুলো আমাদের দরকার নাই, এগুলো আমরা আনসিলেক্ট করে দেব। তার মানে এখন যেগুলো সিলেক্ট আছে সবগুলো 6 এর নিচে,
তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে 6 এর নিচের লাইনগুলা নতুন একটা লেয়ারে কপি করে নিয়ে যাওয়া। হ্যালো হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে না? হ্যালো আমার তো শুনতে পাচ্ছি। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? জি স্যার, ভাইয়া। জি ভাইয়া স্যার শুনতেছি। শুনতে পাই নাই স্যার। স্যার 6 গুলা স্যার আনসিলেক্ট করে তারপর কি করব স্যার? যেগুলা 6 বা 6 এর বেশি সেগুলা আনসিলেক্ট করে যেগুলা সিলেক্টেড থাকবে সেগুলো আমরা নতুন একটা লেয়ারে কপি করে নিলাম, নাম দিলাম Okay. 6। আচ্ছা, এখন আমাদের জিটিএল অন করলাম, এনপিটিএস অন করলাম, যেহেতু আমাদের এনপিটিএস এর সাথে সম্পর্ক আছে, এবং এই 6টা অন করলাম। এখন আমরা দেখব যে কোন এনপি মানে এক একটা করে এনপিটিএস এর জায়গায় যাব। এটা এর এনপিটিএস কাজ নাই। এনপিটিএসটা এই দেখেন এখানে কপার ফয়েল দ্বারা বদ্ধ, অর্থাৎ কোনো লাইনের থেকে এনপিটিএস এর মাঝখানে যদি কোনো প্রতিবন্ধক থাকে তাহলে আমরা সেটাকে কোনো বিবেচনা করব না। জি যেমন স্যার, এটা এটার কাজ এনপিটি, নাই। এটা একটা লাইন কিন্তু তার মাঝখানে এই কপার ফয়েল দ্বারা সে আবদ্ধ হয়ে আছে, সুতরাং এখানে আমাদের কিছু করার নাই। এই কারণে আমরা কি করব, আচ্ছা আমার মাঝখানে আর একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এই এনপিটিএস গুলাকে আর একটা নতুন একটা লেয়ারে কপি করব। এনপি তারপরে আমরা জিটিএল এনপি 6, তারপরে আমরা এনপি থেকে একটা একটা করে ডিলিট করব। আমাদের ডিলিট করার উদ্দেশ্য কি, মনে করেন আমাদের এখানে কাজ করা লাগতো, হ্যাঁ আমরা কাজ করে ফেলছি, করে ফেলে আমরা আবার আরেক জায়গায় যে দেখতেছি ঘুরে ফিরে যদি আবার মনে করেন আমার মনে নাই, আমি আবার ওই জায়গায় চলে আসলাম, ব্যাপারটা অনেক টাইম এবং ভেজাল না? এই কারণে কাজ করা লাগলে কাজ করে, না করা লাগলে সাথে সাথে আমরা এনপি থেকে এনপিটিএসটা ডিলিট করে দেব। তার মানে আমাদের এখানে আর কোনো কাজটা নাই। যদি জি। কাজ থাকতো আমরা লাইনটা বড়সড় করে তারপরে ডিলিট করতাম। ব্যাপারটা কি বুঝতে পারছেন জি সবাই? জি স্যার। টিম ভাই বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এটাও যেমন আমার স্টেপ প্রবলেম ছিল যে যেটা কাজ করব, যে আলো পড়া নিয়ে যে জিনিসটা বলতে আচ্ছা ওই আচ্ছা, হ্যাঁ আমি জায়গায় আসতেছি, হ্যাঁ আসতেছি, সমস্যা নেই। মানে এখানেও দেখেন প্রতিবন্ধকতা, তার মানে এনপিটিএস এর সাথে লাইনের একদম সরাসরি কোনো কানেকশন নাই, সুতরাং আমরা এটাও কাজে লাগবে না, আমরা এটা ডিলিট করে দিলাম। একই অবস্থা, ডিলিট, ডিলিট। জি এই বাবাজিকে দেখেন, এই বাবাজি এই লাইনটার মাঝখানে এবং এনপিটিএস এর মাঝখানে কোনো প্রতিবন্ধক নাই, তাই তো? না। জি আমরা এইরকম যখন সিচুয়েশন পাবো তখন মনে করেন এটা এনপিটিএসটা হচ্ছে একটা সূর্য, এনপিটিএসটা কি সূর্য। একটা সূর্য, তো সূর্য তো চারপাশ থেকে আলো বিচ্ছুরণ করে, বিকিরণ দেখায়, তাই না? মানে চারপাশ থেকে আলো ছড়ায়। আপনার এইখানে এইভাবে এদিক দিয়ে আলো ছড়ায় না? সূর্য চারদিক থেকে, তার প্রত্যেকটা অংশ থেকেই চারদিকে আলো ছড়ায়। তো এখন এই এনপিটিএস থেকে সরাসরি যেই লাইনের উপরে আলো ছড়াবে সেই লাইনটাই অ্যাটলিস্ট 6 করতে হবে। এখানে আলো পড়তেছে এই লাইনটার উপরে, জি স্যার। জি এটার উপরে পড়তেছে, জি ভাইয়া। হ্যাঁ, পড়ছে, এটার উপরে পড়তেছে, জি পড়তেছে। এটার উপরে কি পড়তেছে? না ভাইয়া। না, পড়তেছে। পড়তেছে না। তার মানে এখান থেকে আমাদের একটা, দুটো, তিনটে, আমরা এটা কি করব, এডিট রিশেপ থেকে কত থাকা লাগবে, 6, অর্থাৎ R6, এটাকে 6 করে দিব। স্যার, এই যে যে তিনটা করলেন তার এই মাথা ধরে ফাঁকা দিয়ে ছোট একটা আছে, ওটা ধরলে কিন্তু আলো পড়ছে সেক্ষেত্রে এটা না ভাইয়া, এই বাম পাশে। না, বাম পাশে। এটা এটার পর না, একটা ভাইয়া, এটার বাম পাশে এটার যে, পরে এটার বামে যে লাইনটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, এটাও করতে হবে। মানে এত দূরের রেফারেন্স, এটা আপনার সরাসরি বাধা না পাওয়া পর্যন্ত আপনার করতে হবে। এখন দেখেন এই উপরেও কিন্তু আছে, উপরে কিন্তু করতে হ্যাঁ, হবে। উপরে করতে হবে।
সরাসরি এটার উপর আলো লাগতেছে। তো ভাই এটা তো এটা pipe। তো পাইপ। হ্যাঁ আমি আসতেছি, আলো লাগতেছে, জি ভাইয়া। হ্যাঁ তবে এটা করা উচিত। এটার উপর আলো লাগতেছে, করা জি ভাইয়া। উচিত। এটা রাখতেছে আলো, জি এটা করবো। এটাও আলো লাগতেছে, জি হ্যাঁ এটা এটাও বললাম। কিন্তু আলো লাগতেছে। জি ভাইয়া। হ্যাঁ এটা কি লাগতেছে না? এটা না কিন্তু লাগে না, কারণ এই যে মাঝখানে না। প্রতিবন্ধকতা আছে। প্রতিবন্ধকতা আছে। আচ্ছা, তার মানে হিসাব অনুযায়ী আমাদের এইটা, এইটা, এইটা এবং এইটা, এটা। এইটা করা উচিত। জি ভাইয়া। হ্যাঁ আচ্ছা, কিন্তু আমরা শুধুমাত্র লাইন গুলাকে বড় করব, পাইপ না। এটা কি? এটা পাইপ। পাইপ হচ্ছে ইম্পিডেন্স লাইন। ইম্পিডেন্স লাইন মানে হচ্ছে এটা পাইপ, আর ইম্পিডেন্স ইনফো মানে হচ্ছে নরমাল লাইন। সুতরাং আমরা এই এনপিটিএস থেকে যে চারপাশে লাইনগুলো ছয় করতে হবে, এটা শুধুমাত্র লাইনের ক্ষেত্রে প্রযোজ্য। যদি ডিরেক্ট সূর্যের আলো পাইপের উপর পড়ে আমরা ওটা কিছু করতে পারবো না। আর পাইপ কিভাবে চিনবো? কোনো লাইনের উপরে ক্লিক করলে এখানে লাইন ব্র্যাকেটে যদি ইম্পিডেন্স লাইন লেখা থাকে তাহলে সেটা পাইপ, আর যদি ইম্পিডেন্স ইনফো লেখা থাকে তাহলে সেটা লাইন, আর যদি কিছু নাই লেখা থাকে, নাও লেখা থাকে, তাহলেও সেটা পাইপ, সরি লাইন। জি ভাইয়া। অর্থাৎ পাইপে আমরা বাড়াতে পারবো না। পাইপ কোনগুলো? যেগুলো ইম্পিডেন্স লাইন সেগুলো হচ্ছে পাইপ। এবার কি বোঝা গেল? জি ভাইয়া। আমরা এখান থেকে এইটা আর এইটা বড় করব। আমার কাজ শেষ। এখন এনপি থেকে আমরা এই এনপি টেস্টটা ডিলিট করে দেব, কারণ আমার এটার আশেপাশে কাজ শেষ। পরবর্তীতে ঘুরে ফিরে যদি আবার এখানে না আসতে হয় সেই কারণে আমরা এটা ডিলিট করে দিচ্ছি। প্রতিবন্ধকতা আছে, সুতরাং এটা ডিলিট। ভুলেও যেন এনপিটিএস থেকে এনপিটিএস ডিলিট করতে যাবেন না, তাহলে কিন্তু মাঠে মারা। এনপি থেকে করবেন, যেটা আমরা কপি করে নিয়ে আসছি। এখান থেকে একটা লাইন বড় হবে কিন্তু জিটিএল থেকে, এই 6 থেকে না। যা শুধুমাত্র সরাসরি আলো করতেছে এটার উপরে। এটা 6 করা শেষ। আমরা এনপি থেকে এটা ডিলিট করে দিলাম। এটা ইম্পিডেন্স ইনফো, তার মানে পাইপ না, সুতরাং এটা বড় করতে হবে। তারপরে এই পাশে পরে এটা বড় করতে হবে। এটাতে কিন্তু যদি কোনো কিছু কনফিউশন হয় যে আসলে পড়তেছে কি পড়তেছে না, সেটা আপনি বড় করে দিতে পারেন। আচ্ছা ভাই, আর এই বাম পাশে একটা আছে। হ্যাঁ এটা আছে। এদিকে কিছু পড়ে না, এদিকে কিছু পড়ে না, যদি নিচে তাকাই না, মাঝখানে সব প্রতিবন্ধকতা। তার মানে এই উপরের এই কয়টা লাইনই বড় হবে, তাই তো? জি। আর 6 বড় করে দিলাম। এনপি থেকে এনপি টা সিলেক্ট করে দিলাম। ইম্পিডেন্স লাইন অর্থাৎ পাইপ, ইম্পিডেন্স লাইন পাইপ, ইম্পিডেন্স লাইন পাইপ, ইম্পিডেন্স লাইন পাইপ। তার মানে এখানে কোনগুলো হবে বলেন তো সাব্বির ভাই? কোনগুলা বড় করতে হবে? একটাও না স্যার, এখানে সবই পাইপ স্যার, বড় করা লাগবে না মনে হয়। এখন আমরা এনপি থেকে এনপিটিএস টা ডিলিট করে দিলাম। এগুলোও তো পাই। ইম্পিডেন্স লাইন, ইম্পিডেন্স লাইন, এই যে এই বাবাজি পড়ে। হ্যাঁ ওটা একজনই এটাও তো একটু পড়ে। নিচের দিকে পড়ে কি দেখাতে ছিল? না নিচে আর নাই। সুন্দর মতো দেখেই বোঝা যাচ্ছে এটা বড় করতে হবে। সিঙ্গেল অর্থাৎ পাইপ না। পাইপ হতে দুটো লাইন। পাইপ সবসময় জোড়ায় জোড়ায় থাকে, উপরে নিচে ওয়ান নাই। এটা 6 করে এনপি থেকে এটা ডিলিট। স্যার যেটা কল ডিলিট করেন ওখানে একবার যাবেন। এই যে এই পাশে যে উপরের দিকে যে এটা আছে ওটা কি বড় হবে? আপনি বড় করলেন ওটা কি বড় হবে? যেটা পুরো আলো পড়া উপরেরটা ভাইয়া, উপরের দিকে বাম। উপরেরটা এটুকু
না ভাইয়া, না এটা না নিচের যে ওই লাইনটা লাইনটাই, ওই ছোটটা না, বুঝলাম না। ওই ছোটটার সাথে যে ভাইয়া যে লাইনটা, ওই লাইনটার কথা বলা ওই হচ্ছে। লাইনটার কথা বলছি। এটা না ভাইয়া, তো উপরে দিকে যে যে লাইনটা আছে, ছোট লাইনটা দেখাইলেন না, ওটার সাথের লাইনটা। দেখান, আপনি দেখান। এই যে এই লাইনটা, হ্যাঁ, এটা করিনি আমি। এটা করছেন বাট আচ্ছা, ওটা কি আলো কেন পড়বে? করা হলো আর কি, এটা জানতে। ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, না না না, হ্যাঁ আমার একটু মিস্টেক হয়ে গেছে, এটা হবে না, কারণ এটা ডিরেক্ট ভাবে পড়ে না। সেটাই এটা হবে ওটা এটা হবে আলো না। পড়ে না। বুঝতে পারছেন, এটা হবে না, আমি হুজুগে করে ফেলছি। ফাইভ, ডান উপরে পাশে তো না, 5। বাম পাশে কি অবস্থা? বাম পাশেও নাই, শুধুমাত্র এইটা হবে, এটাও দিয়ে দিতে পারেন, ব্যাস। স্যার ওর নিচেরটা স্যার, নিচেরটা কেন হবে? নিচেরটা কি আসে, ভেদ করে আসে? একদম সামনাসামনি থাকতে হবে, নিচেরটা কিভাবে হবে? আচ্ছা মানে ওই লাইনে কি আলো বাধা পড়ে যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ডিরেক্ট লাইনে পড়তে হবে, কোনো কিছু দিয়ে বাধা পড়লে হবে না। সেইটার কি অবস্থা? উপরে বাধা, বামে বাধা, ডানে বাধা, নিচে বাধা, তার মানে এখান থেকে কোনো কিছুই করা লাগবে না, তাই তো? জি। আমরা এটা ডিলিট করে দিব। আমার এনপি তে কি আছে? এনপি ফিচার সংখ্যা 0, তার মানে সবগুলা শেষ। এখন বলেন এটা প্রথম পার্টটুকু বুঝতে পারছেন কিনা সবাই? জি তো ভাইয়া। এখানে আমার দুটো প্রশ্ন ছিল। বলেন। আর প্রশ্নটা এই, যদি কখনো আমি একটা ভুল করে করি নাই, রিসেট করতে ভুলে গিয়ে, মানে ভুল করে ওটা তোকে করি নাই বা করি নাই, বা একটা যেটা হওয়ার কথা না সেটা করে ফেলছি, সেটি কোনো প্রবলেম হবে? হ্যাঁ, তা তো অবশ্যই হবে। মানে স্যার, এই যে কিছুদিন আগে আপনি একটা লাইনে আলো পড়ছিল না হিসাব মতো, ওটা করে ফেলছেন, সেক্ষেত্রে ওটা প্রবলেম হবে? হ্যাঁ, অবশ্যই প্রবলেম হবে। এই জন্য এটা করা সব, মানে আমাদের এই জেনেসিসের প্রত্যেকটা কাজ করার সময় ঠান্ডা মাথায় ভেবে চিন্তে সঠিকভাবে করতে হবে, প্রত্যেকটা কাজ। কোনো একটা ভুল মানে আপনার পুরা ভুল। আর একটা প্রবলেম এটার বিষয় না, অন্য বিষয়ে পরে লাস্টে প্রশ্ন করবো। একটা মানে এই কাজে না, অন্য কাজে। মানে সেদিন আমার একটা লেয়ার ডিলিট হয়ে গেছে, যেরকম একটা এখান থেকে ধরুন আমি কাজ করতে তো ভুল করে ডিলিট করতে যাই, এনপিটিএস ডিলিট করে ফেলছি, সেক্ষেত্রে এর আমার ওটা প্রবলেম এর কি? কোনো ফেরাই আমি সমাধান করতে নাই, চাই। এর কোনো সমাধান নাই, এটা ডিলেট একবার হয়ে গেলে জয় বাংলা। মানে সে আল্লাহ। আর বুঝতে পারছেন? ভাইয়া, ডিলেট, আমি লেয়ার একভাবে ডিলেট একটা করে কাজ ফেললে কিন্তু আর করছিলাম। ওইটা ফেরানোর কোনো উপায় নাই। ভাই আমি একবার একটা কাজ করছিলাম ভাইয়া, মানে আপনার কাছ থেকে একটু অ্যাপ্রুভ দরকার, যেভাবে কাজটা করলে হয় নাকি। এটা হচ্ছে আমাদের মেইন যে জিপ ফাইলটা, ওটা কিন্তু ভাই রয়ে যায়। তো ওইটাকে যদি ভাই আমরা নতুন করে অন্য কোনো নাম দিয়ে ইয়ে জেনেসিসে ইম্পোর্ট করে, তারপর যদি যে আপনি যেভাবে ভাই আমাদের পরীক্ষার টেস্ট করার জন্য হচ্ছে কপি করে নিয়ে আসেন, ওভাবে যদি কপি করে নিয়ে আসি হবে? মানে বেসিক যেমন কথা হতো এনপিটিএস বা রাউট হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ এগুলার হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ যদি হ্যাঁ, ডিলিট করে এগুলোর দিই, জন্য হবে। বাট মেইন মানে গুলার আমরা ক্ষেত্রে তো আর ওটা হয় না। রিকভারি ওইভাবে করতে পারি, তাই তো? হ্যাঁ, ওটা কি কিন্তু ওই যে কোনগুলা যেগুলো আমাদের কাজ নাই, যেমন আমরা হ্যাঁ, ম্যাপ লেয়ারটা আমরা করতে পারি, আমরা ম্যাপ লেয়ারের কাজ এডিটে করি না, আর ওই রাউট, এনপিটি, এইচজিডিডি, এগুলো আমরা আনতে পারি। কিন্তু যে তারপরে L2, L3, L4, L5 এইগুলোর এগুলো কথাই আনতে পারি। বলছি। হ্যাঁ, মানে এগুলো আনতে এইরকম পারি। বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা, এর পরেরটুকু কি বলতেছে? আইসোলেটেড লাইন 7 মিল। প্রথম কাজ হবে একইভাবে, আমরা যেহেতু যে মানে 6 মিলের লাইনগুলো নিছি, এখন আমরা 7 মিলের নিচে যে লাইনগুলো আছে সেগুলো আমরা আগে আলাদা করব।
তাহলে আমরা একইভাবে ডিটেল থেকে গেলাম, আগে লাইন সবগুলা সিলেক্ট করলাম, সবগুলো লাইন সিলেক্ট করার পরে হিস্টোগ্রাম থেকে ওইগুলাই আনসিলেক্ট করব যেগুলা অলরেডি 7 আছে, তাই তো? জি ভাই। জি স্যার। ওগুলো আনসিলেক্ট করে যেগুলো সিলেক্ট থাকলো ওইগুলা নতুন লেয়ারে কপি করলাম, নাম দিলাম 7। আচ্ছা, এখন আমরা জিটিএল আর এই 7টা অন করব। মানে কি বলতেছে যে আইসোলেটেড লাইন বলতে কি বোঝায়, কারো ধারণা আছে? বা আচ্ছা। আইসোলেটেড বলতে সাধারণত যেগুলো একা থাকে বা এই ধরনের। হ্যাঁ, এটা কি আপনাদের General দেখানো হয়েছিল এর আগে? না ভাইয়া, মানে জেনারেল অর্থে যেটা ওটা স্যার ওই যে আইসোলেশনে থাকছেন এখন করোনায়। আইসোলেট মানে মানে আলাদা আলাদা, মানে ভাগ আলাদা। করা, পৃথকীকরণ করা, জি ভাই। একাকিত্ব। তো আমাদের এখন দেখতে হবে যে এই এই বোর্ডের মধ্যে কোন লাইনগুলো একা একা আছে বা কোন লাইনগুলোর আশেপাশে ফাঁকা আছে। এবং এই প্রথম বোর্ডের দেখাতেই আমাদের এই জায়গাটাই চোখ পড়ে, হ্যাঁ যে এই একটা লাইন, এই লাইনের আশেপাশে ফাঁকা, মানে মোটামুটি ফাঁকা, তাই না? জি ভাইয়া। দেখেন আমরা যখন খালি চোখে দেখতেছি এই জায়গাটা ফাঁকা পড়ছে, এইখানে ফাঁকা আছে, এইখানে একটা ফাঁকা আছে, এইখানে একটা ফাঁকা আছে, ফাঁকা। অর্থাৎ আমরা এইভাবে আগে দেখবো যে কোথায় কোনো লাইন সিঙ্গেল একাকার হইছে বা তার আশেপাশে কোনো কম্পোনেন্ট বেশি কাছাকাছি নাই, সেগুলো হচ্ছে আমাদের আইসোলেটেড লাইন। আমরা কি করব, এই আইসোলেটেড লাইনগুলোকে আগে আমরা কপি করব জিটিএল থেকে। আমরা এই আইসোলেটেড লাইনটাকে আমরা কপি করব, স্যার ওইটুকু বাদ দিলাম কেন? কারণ এইটুকের সাথেই দেখেন এই যে লাল আর একটা অংশ আছে, একদম কাছেই আছে। মানে এই স্টেপটা মানে একদম 100% এক এক যে 2 হয় এরকম কোনো আর কি নিয়ম না। এটা আপনার অভিজ্ঞতা, প্র্যাকটিস, কিছু ভুল হবে তারপরে করতে করতে ঠিক হবে। আচ্ছা, তাহলে আমরা এই ওই লেয়ারটা আমরা অন করে রাখলাম, না দেখতেছি যে সাদা মানে আমরা এটা সিলেক্ট করছি। তারপরে যদি আমরা দেখি এইখানে এই লাইনটা আশেপাশে ফাঁকা না, জি স্যার। আমরা এটাও নিতে পারি, মোটামুটি ফাঁকা। তারপরে আমরা এটা নিতে পারি, এটা নিতে পারি, এটাও নিতে পারি। হ্যাঁ, তাহলে একটু আরেকবার একটু কাইন্ডলি একটু বলবেন যে আইসোলেশনের তাহলে আমরা এখানে সংজ্ঞাটা কিভাবে নিচ্ছি? আশপাশে প্যাড লাইন এটা সাধারণত আমরা কতটুকু দূরত্ব মধ্যে হিসাব করবো যে ফাঁকা? আমি সেটাই বললাম, এটার এক্সাক্ট কোনো রুলস নাই। আপনি খালি চোখে দেখবেন, এই যে যেমন আপনি কি এইখানে দেখেন, আপনি মনে করেন যে এইখানে আসলেন, এইখানে কি এটা কি কোনো আইসোলেটেড লাইন আছে বলে মনে হয়? আইসোলেশন বললে তো কিছু ভিজিবিজি মনে না, হয় না। জি ভাই। ভিজিবিজি না, মানে পাশাপাশি অনেকগুলো লাইন আছে। জি। আচ্ছা, ভালো কথা। এই লাইনটা দেখেন, এই লাইনটার আশেপাশে হ্যাঁ, একে কোনো লাইন, আইসোলেটেড। প্রথম কথা হচ্ছে আশেপাশে কোনো লাইন তো থাকবেই না বা লাইন নাই, এবং জি। যদি অন্য কোনো কম্পোনেন্ট থেকেও থাকে একটু দূরত্ব থাকবে। যেমন এই দেখেন এখানে অনেকখানি ফাঁকা, এখানেও অনেকখানি ফাঁকা। তো ভাই সেই ক্ষেত্রে যে এটার উপরে একটা ছোট একটা লাইন আছে ডান দিকে, এটা না না ডান দিকে, এটা হ্যাঁ এইখানে কি ভাই কোনো আইসোলেটেড লাইন আমরা পেতে পারি? না না না। আর আরেকটা জিনিস কি, একটা আসলে কিভাবে বলবো, এটা বুঝতেও আমার প্রথম দিকে অনেক সময় লাগছিল, আশা করি আপনাদের সময় লাগবে না। একটা আমাদের সময় নির্দিষ্ট লাগবে দূরত্ব, না। যেমন মনে করেন এই একটা ছোট্ট একটা লাইন, আমরা কখনো ছোট লাইন আমরা আইসোলেটেড ধরতে পারি না। আচ্ছা। একটা মিনিমাম স্ট্যান্ডার্ড, একটা বড়, এটা মানে আসলে আমি ওইভাবে ক্লিয়ার বোঝাইতে পারবো না, কারণ আমি নিজেও ওইভাবে ক্লিয়ারলি বুঝি নাই। জাস্ট একটা ধারণার উপরে আইডিয়া করে, কোনো 100% রুলস নাই এটা। জি ভাই। মোটামুটি একটু মিডিয়াম সাইজের লাইন এবং তার আশেপাশে অন্য কোনো লাইন থাকবে না, এবং যার অন্য অন্য কম্পোনেন্ট যেটা থাকবে একটু দূরে দূরে থাকবে, সেগুলাই আমরা আইসোলেটেড লাইন ধরবো। জি ভাই। এটা গেল, এটা ধরলাম। তারপরে দেখি আমরা আস্তে আস্তে আমরা এটাকেও ধরতে পারি। দেখেন এই আশেপাশে কিন্তু অনেকখানি লাইন নাই, কিন্তু ভাই এটার সাথে তো প্যাড একটা কানেক্টেড। থাক, সমস্যা নাই।
প্যাড কানেক্টেড থাকতে পারে, সমস্যা নেই। এবারে স্যার মাথা ঘুরাইলো। স্যার একটু আগে বললেন স্যার কম্পোনেন্ট থাকলে সমস্যা। এই যে এটা তো আমি এটা একটু পরে বলতেছি কেন। এখানে দেখেন আমাদের এই লাইনটা সিলেক্ট করাতে কিন্তু সরাসরি আমরা প্যাডের মধ্যে যাই নাই, প্যাডের ভিতরে গেছে আর একটা ভাগ হয়ে। কিন্তু আমরা যখন এই যে এইখানে দেখতেছি এটা কিন্তু সরাসরি প্যাডের মধ্যে ঢুকে গেছে, কিন্তু এই সাইডেও ফাঁকা, সেই কারণে আমরা এটা নিচ্ছি। যদি এখানে ভাগ থাকতো লাইনের, একটু বেঁকে যেত, তখন আমরা আর এইটুক নিতাম না যেটুক প্যাডের ভিতরে ঢুকছে। ওকে স্যার, বুঝতে পারছি। এটা অনেক ভোগাবে এই জায়গাটা। হচ্ছে এই সমস্যা নাই, ভোগাবে না, করতে থাকেন। তারপরে আমরা এটা কপি করে নিলাম। প্রথম প্রথম তো একটু স্বাভাবিক, এটা সবারই একটু কনফিউশন সৃষ্টি হয়। এবং অবশ্যই এটাও ওই এনপিটিসি এর মতো লাইনের ক্ষেত্রে, পাইপ হলে হবে না, কিন্তু আমরা পাইপের ক্ষেত্রে কিছু করব না। পাইপের ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে তো ওটা দুটা কাছাকাছি থাকছে, দেখাই গেল। এখানে ভাই এই মাঝখানের এই লাইনটাকে নেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, এটা নিব। দুই তিন এই যে দেখেন এখানে কিন্তু আমার ভাগ হয়ে গেছে, যে সেই কারণে আমরা এটুকু নিলাম না। জি ভাই। আপনারা দেখেন আর কোথায় একাকিত্ব লাইন পাওয়া যায়। এই নিচের দিকে মনে হচ্ছে একটা হয়ে গেছে, লাইন আছে দেখে নিতে। কোথায়? বা সাইডের দিকে একটা হয়ে গেছে line আছে। ওই ভাই নিচের একটা লাইন আছে বাস আর নিচেরটা একদম নিচে যে লাইনটা মাছ বরাবর তার উপরেরটা। এটা হ্যাঁ, এটাকে কি নেওয়া যাবে? এটা একটু ছোট হয়ে যায়। আচ্ছা। মানে লাইন বড় হতে হবে। হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা মিনিমাম একটা দূরত্ব তো মানে লম্বা হইতে হবে, সেটা চোখের আন্দাজে। যেমন ভাই যেটা বললো, এই লাইনটা কিন্তু ছোট, এরকম কিন্তু অনেকগুলোই আছে, তাহলে তো আপনার পুরো বোর্ডেই আপনার দেখতে হয়, কিন্তু আমাদের তো অত দরকার নেই বা অত লাগবেও না। এগুলা মোটামুটি চোখে পড়ে বড় এরকম। যেমন দেখেন আমি যেগুলো সিলেক্ট করছি সবগুলাই কিন্তু একটু বড় বড় বড়, তাই না? যে এই হিসেবে ওটা তো বড়ই ছিল। আপনারা করতে থাকেন, সমস্যা নেই, ভুল ত্রুটি এখানে একটু হওয়াটাই স্বাভাবিক। এই পাশে যদি এই লাইনটা না থাকতো তাহলে এই লাইনটা নিতে পারতাম। জি ভাই। আপনাদের এক্সামে যদি এই আইসোলেটেড লাইনেরটা একটু ভুল ত্রুটি হয়, এটা সমস্যা নেই, এটা আমি ওইভাবেই হিসাব করব। এটা চোখের অভিজ্ঞতা, দেখতে দেখতে আপনাদের এটা হবে। প্রথমবারে এটা 100% কেউই ক্লিয়ার হতে পারবেন বলে আমার মনে হয় না। এটা যদি পরবর্তীতে রিসার্চ করা লাগে তাহলে আপনার সাথে অনেকেরই পার্থক্য থাকবে অনেকগুলো। জিনিস এটার অবস্থা হচ্ছে ভাই এরকম যে পাইপ তো ভাই হচ্ছে গিয়ে আমার শরীফ ভাই আর সাইফুল ভাই মুখস্থ করা লাগছে যে এইগুলো হচ্ছে পাইপ, এগুলা হচ্ছে গিয়ে অনেকটা ওরকম হয়ে যাওয়া লাগবে প্র্যাকটিস করতে হুম করতে। হুম, বলা যায় এরকম। আচ্ছা, মনে করেন এই হয়ে গেল, ঠিক আছে, আমরা পাইলাম। তাহলে এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে, এখন এইটা দরকার নাই, এই জিটিএল থেকে এগুলাকে আমরা কত করব? 7। সিলেক্ট সিলেক্ট সিলেক্ট
7 করলাম, ভালো কথা। আর এই 7 করার কানেক্টিং লাইনটা যেটা থাকবে 7-এর কানেক্টিং, অর্থাৎ এই 1 2 3টা লাইন 7 করলাম, কানেক্টিং লাইন কোনটা? এটার কানেক্টিং লাইন এটা না, জি ভাইয়া। আর এটার সাথে আছে এইটা। জি স্যার। 7 করার পরে দুই পাশের বা এক পাশের যদি কানেক্টিং লাইন থাকে, এইগুলাকে আমরা রিসাইজ করব 0.5 মিল। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটাকে 7 করব, আর 7-এর করার সাথে সাথে যে কানেক্টিং লাইন থাকবে সেটাকে আমরা 0.5 মিল বাড়াই দেব। তারপর আমরা এই কিউ বা যে লেয়ারে নিচে এটা ডিলিট করে দেব, যাতে আমরা এই জায়গায় আবার আরেকবার চেক করা না লাগে। ভাইয়া প্রথম লাইনটা করছেন হলো রিশেপ আর পরেরটা করছেন রিসাইজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা 7 করা লাগবে ওটা রিশেপ, আর যেটা বাড়াবো 0.5 ওটা রিসাইজ। রিশেপ মানে আপনি যেই মানটা বসাবেন ওইটাই হবে, রিসাইজ মানে যদি অর্থাৎ প্লাস দেন তাহলে size-এর ওইটা সাথে বাড়বে, যা আছে তার সাথে বাড়বে, মাইনাস দিলে যা আসে তার সাথে কমবে। আচ্ছা, তাহলে আমরা জিটিএল থেকে আগে এই লাইনটাকে 7 করলাম, এই পাশে কোনো কানেক্টিং লাইন নাই, এই পাশে আছে, এটাকে 0.5 মিল বাড়াইলাম, তারপরে এই লেয়ার থেকে এটা ডিলিট করে দিলাম। ড্রিল লেয়ার প্রসেসিংটাকে ভাইয়া মিস করতেছি, ইজি ছিল। অ্যাঙ্গুলার স্লটটা বাদ দিলে কি সাইফুল ভাই? হ্যাঁ সেটাকে আমরা 7 করলাম, কানেক্টিং লাইন এক দুই এই এটা কি? এটাকে 0.5 মিল বাড়াই দিলাম, তারপরে এই লেয়ার থেকে এটা ডিলিট করে দিলাম। আমরা কিন্তু বাড়াবো কিন্তু জিটিএল থেকে 7, কানেক্টিং লাইনটা 0.5। আর কানেক্টিং লাইন 0.5। ভাই ওখানে উপরের দিকে ছোট একটা কানেক্টিং লাইন আছে না? এটা ভিতরে তো, এই কারণে। না, এটা নাই। আচ্ছা। এই হচ্ছে আমাদের 20 নাম্বার পুরোটা। সমস্যা হবে, কনফিউশন হবে, কিন্তু এটা এইভাবে আপনারা প্র্যাকটিস করতে করতে ঠিক হবে, এর কোনো বিকল্প নাই। জি ভাইয়া। বুঝতে পারছেন সবাই? জি। জি স্যার। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমাদের 20 21 শেষ, 22ও শেষ, 22 কিছুই না, 20 21 22 24 শেষ, 26 27টা আপাতত অফ আছে, 28 29 30 শেষ। তার মানে আমাদের পরীক্ষার পরে বাকি থাকবে হচ্ছে ফার্স্ট চেক, সেকেন্ড চেক। এই 20 থেকে 30-এর মধ্যে এই দুইটা চেকই হচ্ছে মেন জিনিস। জি। সবগুলাই মেন, বাট ওইগুলো একটু বেশি, একটু টাফ বাকিগুলোর থেকে সামান্য। তাহলে আমরা 20 তারিখে এক্সাম হচ্ছে আমাদের, 20 21 23-এর 4টা, 24 আর 28। আপনারা সেভাবে প্র্যাকটিস করেন। কালকে আমাদের ট্রেনিং নাই, রবিবারে যার যা যা সমস্যা হবে সেগুলা দেখবো, সোমবারেও আমরা দেখবো, তারপরে মঙ্গলবার এক্সাম হবে। অর্থাৎ আমরা সোম মঙ্গল 18 19 2 দিন আমরা যার যা যা সমস্যা আছে সেই প্রবলেম গুলো নিয়ে আমরা সলভ করবো, আর বাদ বাকি সময় আপনারা নিজেরা প্রবলেম আগে খুঁজে বের করবেন, কারণ প্রবলেম না খুঁজে বের করলে তো সলিউশন হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্তই থাক, আমরা আবার পরশুদিন এই সবগুলো সলিউশন নিয়ে বলবো। স্ক্রিনশট ছিল। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ দেন।
আচ্ছা এক্সামটা তো 19 তারিখ হইতেছে না ভাই? হুম, এক্সাম 19 তারিখে না? এখানে 20 তারিখ। 20 তারিখে? হ্যাঁ, 20 তারিখ। 20 তারিখ না? আচ্ছা পারমিশন কি দিছেন ভাই? আচ্ছা, পারমিশন দিব। আচ্ছা। আচ্ছা ভাই ওই যে এটা হইছিল ফার্স্ট রো চেক যেটা বলেছিলাম ভাই, এটা তো লাইন থেকে প্যাডে ধরলো নাকি? কি মনে হচ্ছে আপনার কাছে? হুম? আপনার কাছে কি মনে হচ্ছে? আমার তো কি মনে হচ্ছে সেটা তো ভাই জানি না, এই এর যেটাকে ধরতেছি ভাই এটা তো লাইন বলতেছে এটা। হ্যাঁ, কিন্তু আপনার লাইনের উপরে ওইখানে প্যাড আছে না, আর একটা গোল। হ্যাঁ এটা কি প্যাড থেকে ধরতেছে তাহলে? হ্যাঁ, প্যাডটা সামনে না। কিন্তু এটা তো আমি প্যাড থেকে সার্কিট দিলাম যে এটা। মানে এখানে প্যাড থেকে সার্কিট মানে কি মানে কি বলতে চাচ্ছেন, মানে আপনি কি বুঝছেন? প্যাড থেকে সার্কিট তো প্যাডে থেকে যে লাইন এটাই তো, মানে প্যাড না তো না এটা। না না, এটা ভুল ধারণা। প্যাড এটা আপনার যে কোনো কিছুই ধরতে পারে। ওখানে যে প্যাড টু সার্কিট বলছে, যে বলে যে প্যাডের সাথে আপনার লাইন দেখাবে, এমন কোনো কথা নাই। আপনার যে কোনো কিছু যেখানে সেখানে দেখাইতে পারে। আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো বলা হয়েছে, যে টিন টু লাইন, টিন টু প্যাড, তারপরে পিটিই ডিডিআর এর ভিতরে বাইরে বায়া টু বিজিএ, বিজিএ টু লাইন, এই যে রিকোয়ারমেন্ট গুলো না, এই রিকোয়ারমেন্ট গুলো আপনার এই যে সিগন্যাল লেয়ার চেকস এর যে প্যাড টু প্যাড, প্যাড টু সার্কিট, সার্কিট টু সার্কিট, সেম নেট স্পেসিং, যতগুলো অপশন আছে যে কোনোটাতে যে কোনো কিছু দেখাতে পারে। নামের সাথে এখানে কাজের মিল থাকবে এমন কোনো কথা নেই। তাহলে তো এটা 3.5 করে দেওয়া লাগবে, হ্যাঁ, অবশ্যই। কিন্তু এটা তো 3.5 হইতেছে না কোনোভাবে। কেন হবে না কেন? আচ্ছা ভাই এটা আমি একটু দেখাই আপনাকে, ঠিক আছে 14 নম্বরটা নাকি দেখাবো? হ্যাঁ হ্যাঁ, দেখো। ও ও হ্যাঁ সরি, আমি যে ফাইলটা তো করছি ভাই, এই ফাইলটা ড্রাইভে যে আপলোড দিছি তারপর ডিলিট করে দিছিলাম, এটা আমার খেয়াল নাই।
সমস্যা নেই, আপনি পরে পাইলে আবার ওখানে আলাদা করে সেভ করে রাখেন। গুগল ড্রাইভে আপলোড দেওয়ার পর ডিলিট করে ফেলছি, আর খেয়াল নেই। আচ্ছা তাহলে নেক্সট যাই। So, ওই যে ওইখানকার যে ভাইয়া দেখাইছিলেন যে ওই যে ডিআরএল যে ওই আনসিলেক্ট করে দেওয়া লাগবে টিমপের আলাদা করার সময়, এই দুটাকে আনসিলেক্ট করবো? 15 নাম্বার ফাইলের আপাতত কোনো কাজ করার দরকার নাই, দেখারও দরকার নাই। না 15 নম্বর না তো এটা, ওই যে টিমপের যে আলাদা করছিলাম। এটা 15 নাম্বার ফাইল না? 15 নম্বর ও কার্বন হ্যাঁ 15 নম্বর, হ্যাঁ হ্যাঁ আপনি এটা কি 15 নাম্বারটা আপাতত বাদ থাকবে। বাদ? 15 নাম্বারটা অন্য সব ফাইলের থেকে আলাদা। ও আর জানি কি। এই যে ভাই, আর এটা 7 নম্বর ফাইল আমাদের শুরুর দিকে যেটা দেওয়া হয়েছিল, এইগুলা কি হবে ভাই? আনসিলেক্ট হবে এগুলা? কেন হুম? কেন আনসিলেক্ট করবেন? তাহলে এই 7 নম্বর ভাই মিলে না আর কি, ওই শুরুর থেকেই এটা কিছুটা করছিলাম, ওই এগুলো ডিআরএল এর সাথে সংখ্যাটা মিলে না, তারপর আবার টাচিং হোল যে সংখ্যাটা এটাও মিলে না। না, এখানে এগুলোর জন্য তো কোনো সমস্যা না, কারণ এখানে একটা প্যাড একটা ড্রিল। এগুলো অন্য সমস্যা তাহলে না? না যে সময় শুরু থেকে করছিলাম ভাই তখনও মিলে নেই, তখন আপনাকে বলছিলাম, আপনি বলছেন যে 7 নম্বর ফাইলে একটু সমস্যা আছে, তখন আমি ভাবছিলাম টাচিং হোল নিয়ে মনে কোনো সমস্যা নেই। আচ্ছা, মানে 7 নাম্বারে আপনার ওই তিন প্যাডের সংখ্যাটা মেলে না, তাই তো? জি ভাই। আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট দিন আমি দেখবো না, একটু মনে করাই দিয়েন। জি ভাই। এটা তো ভাই পাইপ। হুম। এটাও পাইপ। হুম। পাইপ না? এখানে যদি ভাই এইগুলাতে যদি ইন্ডিকেট হতো তাহলে পাইপ ধরতাম না? হ্যাঁ। আর এটা এমনি পাইপ না? না, কারণ 50% এর কম। এগুলো যদি এখানে ইন্ডিকেট করতো তাহলে পাইপ হতো। হুম। এগুলো ভাই যে সময় আর কি প্র্যাকটিস করতেছিলাম আর কি অনেক আগে, যে এমপি সূর্যটা পড়ে নাকি। আচ্ছা ভাই এগুলো ধরেন ভাই নর্মাল লাইন, তাহলে এটার আলো এখানে পড়ছে, এখানে পড়ছে, এটা তো পড়বে না, এটা তো পড়ছে, এটা তো পড়ছে, এটা তো পড়ছে, আর এটা তো পড়বে না, না না। এটা তো পড়ছে, এটা তো পড়ছে, এগুলো তো যেখানে যেখানে পড়ছে না, হুম। এটা তো পড়ে না। না। আচ্ছা ভাই শেষ এবারে। ঠিক আছে, তাহলে আপনারা ওইভাবে প্র্যাকটিস করেন, পরশুদিন তাহলে সমস্যা দেখা হবে। ওকে ভাই। ওকে Okay. স্যার।